কিছুক্ষণ আগে আসলে ঢাকা থেকে এসেছিলেন অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি ঠিক আমার বাম পাশে যে গর্তটি আছে সেই গর্তটি আসলে সরাসরি তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিজে ক্যামেরা চালিয়ে দেখেছেন এবং সেখানে এখন পর্যন্ত শিশুর কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং তিনি যেটি জানিয়েছেন খুব সংক্ষেপে জানিয়েছেন যে তারা এখনও সে ধরনের কোনো তথ্য পাননি বা শিশু সাজিদ আসলে আছে কিনা সেইখানে বা কী অবস্থায় আছে এরকম কোনো ধরনের তারা তথ্য বা শনাক্ত করতে পারেনি। ফলে এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্তের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তা রাজশাহীতে শিশু সাজিদের উদ্ধার তৎপরতার সর্বশেষ আপাতত ছিল আমার কাছে এই। হ্যাঁ, এখন আসলে কিছুক্ষণ আগে এক্সকেভেটরটি উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এক্সকেভেটর দিয়ে যে পরিমাণ খনন করা হয়েছে সুড়ঙ্গ আসলে পাওয়া গেছে, কিন্তু সুড়ঙ্গের পাওয়ার পরে আসলে ক্যামেরা পাঠানো হয়েছিল, একটি সার্চ ক্যামেরা পাঠানো হয়েছিল। সেই ক্যামেরাতে আসলে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এখানে উদ্ধার তৎপরতায় জড়িত যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন। এবং এই প্রক্রিয়াটি হাতে নাতে আসলে পরীক্ষা করে গেলেন ঢাকা থেকে এসেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছেন এবং তিনি এ বিষয়ে আসলে স্পষ্ট করে এখনও কিছু বলেননি যে আসলে উদ্ধার তৎপরতা এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে নাকি আসলে কোন প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী অপারেশনাল কার্যক্রম পরিচালিত হবে সেরকম আসলে এখনও কোনো সিদ্ধান্তের কথা আমাদেরকে জানাননি। তবে তিনি জানিয়েছেন যে অপারেশন সর্বশেষ পরিস্থিতি এবং সর্বোচ্চ চেষ্টা করা হবে শিশুটিকে যাতে সুস্থ অবস্থায় বা আমরা এখনও দেখছি যে আসলে দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে মানুষের ভিড় কমে নাই, বরং উৎসুক জনতার যে হাজার হাজার জনতা আছে, মানুষ আছে, সাধারণ মানুষ, নারী পুরুষরা আসছেন বিভিন্ন গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকে যত মানুষ এসেছেন তা আসলে পরিস্থিতি সামাল দিতে আসে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ছিল এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং আনসার সদস্যরা আছেন, তারা আসলে সাধারণ দর্শক যারা আছেন, উৎসুক জনতা আছেন, তাদেরকে তিনি আসলে তারা একটু নিরাপদ দূরত্বে রেখে উদ্ধার তৎপরতার কাজ করার চেষ্টা করছেন। হ্যাঁ, এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উদ্ধার তৎপরতার কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, তা এখনো আসলে আমরা নিশ্চিত নই বা আমাদেরকে এখনো সেই প্রক্রিয়াটি জানানো হয়নি। ফলে আমরা দেখছি যে একেবারে উদ্ধার তৎপরতা কেন্দ্রে যে কর্মীরা আছেন তারা মূলত অপেক্ষা করছেন, পরবর্তী করণীয় বা পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আসলে একটু আগে আমরা কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা বলেছিলেন আসলে যে কোনো মূল্যে অর্থাৎ সর্বোচ্চ তাদের প্রযুক্তি, তাদের বুদ্ধিমত্তা, তাদের কলাকৌশল ব্যবহার করে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সেই
শিশু সাজিদকে উদ্ধারের জন্য, কিন্তু এখনও আসলে একটি রহস্যই থেকে গেছে। আসলে কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া যায়নি, এমনকি এখন পর্যন্ত অস্তিত্বের নাগালও পায়নি উদ্ধার কর্মীরা। এই মুহূর্তে তারা খানিকটা কাজে বিরতি দিয়েছেন এবং আমরা দেখছি এক্সকেভেটর যেগুলো আছে সেগুলো আসলে এই খালের পাড়ে, অর্থাৎ খাল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে আছে। ফলে এই গর্ত থেকে, অর্থাৎ এই যে বিশাল দীর্ঘ এই খাল, গর্তটি 40 ফুট গভীরের গর্ত থেকে আসলে এখান থেকে উঠে গেছেন কর্মকর্তারা উঠে এর উপর অবস্থান করছেন এবং ঠিক যে গর্তটি, অর্থাৎ যে সুড়ঙ্গটির কথা বলা হচ্ছে সেই সুড়ঙ্গটির কাছে মাত্র হাতে গোনা কয়েকজন কর্মী অবস্থান করছেন। তারা এখন খানিকটা বিরতিতে আছেন যেটি আমাদের মনে হচ্ছে, যদিও আসলে স্পষ্ট কোনো আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে আসলে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পাইনি। আসলে এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে এটি আসলে আমাদের সবারই মোটামুটি অজানা, কারণ এখন পর্যন্ত আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। যদিও উদ্ধার তৎপরতার খানিকটা আসলে ঢিমে তালে চলছে বা খানিকটা বিরতি দিচ্ছে। একটু আসলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন এখানে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে একটু খোঁজার চেষ্টা করি। সবাই বাইরে। আসলে এই উদ্ধার তৎপরতায় খানিকটা বিরতি দিয়ে কর্মকর্তারা আসলে এই জায়গাটি ছেড়ে একটু বাইরে গেছেন এবং তারা সেখানে হয়তো তাদের নিজেদের মতো পরিকল্পনা করছেন, সেটি ধারণা করছি আমরা। এই মুহূর্তে যে পরিস্থিতিটি আসলে আমি একটু গর্ত থেকে একটু উপরে উঠেছি, সেখানে উঠে আমি দেখছি যে আসলে আমার দৃষ্টিসীমার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাকে দেখতে পাচ্ছি না। তারা এই জায়গাটি বা স্পটটি থেকে খানিকটা দূরে আছেন হয়তো, যার কারণে উৎসুক মানুষের যে কৌতূহল সেটি আরও বেড়ে গেছে এবং তারা প্রত্যেকেই আসলে কৌতূহলী হয়ে অবস্থান করছেন এখানে। হ্যাঁ, সর্বশেষ পরিস্থিতি যেটি হলো যে কিছুক্ষণ আগে আসলে ঢাকা থেকে এসেছিলেন অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি ঠিক আমার বাম পাশে যে গর্তটি আছে সেই গর্তটি আসলে সরাসরি তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিজে ক্যামেরা চালিয়ে দেখেছেন এবং সেখানে এখন পর্যন্ত শিশুর কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং তিনি যেটি জানিয়েছেন খুব
সংক্ষেপে জানিয়েছেন যে তারা এখনও সে ধরনের কোনো তথ্য পাননি, বা শিশু সাজ্জিদ আসলে আছে কিনা সেইখানে বা কী অবস্থায় আছে এরকম কোনো ধরনের তারা তথ্য বা শনাক্ত করতে পারেনি। ফলে এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্তের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তা রাজশাহীতে শিশু সাজ্জিদের উদ্ধার তৎপরতার সর্বশেষ আপাতত ছিল আমার কাছে এই।